আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিনাকি ভট্টাচার্য নিঃসন্দেহে এই সময় একজন উজ্জ্বল নক্ষত্র এবং ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটার। সম্ভবত বাংলাদেশের ইতিহাসে তার মতো আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার আসবে ভাবাই যায় না। তার প্রত্যেকটা কথা এই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ক্ষমতার চূড়ান্তে আসনে বসে থাকা মানুষরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে বাধ্য হয়। তার প্রতিটি কথায় অত্যন্ত নিপুণতার সাথে যুক্তি তর্ক দিয়ে তিনি বোঝাতে সক্ষম হন যে তিনি যা বলছেন তা অত্যন্ত সত্য কথা এবং এটাই হওয়া উচিত বা এটাই হয়েছে। তাই বলে পিনাকি ভট্টাচার্য ভুলের ঊর্ধ্বে নয়, সেটা ভুলে গেলে চলবে না। আমিও তার কথা শুনি এবং আমার মতো লক্ষ লক্ষ মানুষ তার কথাগুলি শুনে। তিনি অবশ্যই তার লজিক দিয়ে, বিভিন্ন রকমের তথ্য উপাত্ত দিয়ে মানুষের কাছে যে কোনো ধরনের নিউজকে সত্য করে তোলার অনন্য এক যোগ্যতা তার মধ্যে আছে নিঃসন্দেহে। গতকাল তিনি একটা ভিডিও প্রকাশ করেছেন, চুপ্পু আউট খালেদা জিয়া ইন, মানে তিনি চুপ্পু সাহেবকে নিয়ে অনেক কথা বলেছেন এবং নিঃসন্দেহে তার প্রত্যেকটি কথা আমি মেনে নেব এবং এই দেশের মানুষ মেনে নেবে। যে প্রেসিডেন্ট তো অনেক বড় একটা পদের ব্যাপার, সাধারণ ন্যূনতম মান সম্মান ইজ্জত, এবং তিনি অত্যন্ত নিচু লেভেলের একজন লোক। তার পার্সোনালিটি একদম নিচু লেভেলের, এতটাই নিচু লেভেলের যেটা সাধারণ মানুষ যে রাস্তা যে ভিক্ষা করে খায় তার থেকেও তার ব্যক্তিত্ব নিচু লেভেলের, এতে কোনো সন্দেহ নেই। তিনি যে কথাগুলি বলেছেন এবং এগুলি একদম মেনে নেওয়ার মতো করত, কারণ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি তার পদে আসীন আছেন এখনো পর্যন্ত। এটাই তো ভাবতে অনেকে লজ্জা লাগে। তিনি বাংলাদেশে এস আলমে চাকরি করেছেন, এস আলম তার বস ছিলেন অতীতের। এগুলি কটাক্ষ সত্য কথা, কোনো পার্সোনালিটি নাই, এটাই সত্যি কথা। তবে এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ বা বিএনপির প্রেসিডেন্ট হতে গেলে তাকে অবশ্যই দলের প্রধানের পাও চাটতেই হবে, দলের প্রতি অনন্য বিনয়ী হতে হবে এবং দলের প্রধানের প্রস্রাব সকাল বিকাল খেতে হবে এবং সবসময় খেয়াল রাখতে হবে দলের প্রধানের পায়ে কোনো ময়লা লেগেছে কিনা। যদি লেগে থাকে জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করতে হবে এবং এর জন্যই তারা প্রেসিডেন্ট হতে পারে। আওয়ামী লীগ কিংবা বিএনপির যে দলই ক্ষমতা থাকুক না, প্রেসিডেন্ট তাদের মনোনীত হবে এবং তারা পালিত কুকুর ছাড়া অন্য কিছু হবে না। যদি কুকুর ছাড়া অন্য কিছু হওয়ার চেষ্টা করে তাহলে তাদের অবস্থা বিচৌধুরীর মতো হবে নিঃসন্দেহে। এটা আমরা অতীতেও দেখেছি, আগামীতেও দেখব। এই ভিডিওতে পিনাকি ভট্টাচার্য অনেক তথ্য উপাত্ত দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে চুপ্পুর জন্য পুলিশ প্রশাসন কাজ করছে না, সেনাবাহিনী কাজ করছে না, চুপ্পুর জন্য বাংলাদেশে বিজিবি কাজ করছে না, প্রশাসন কাজ করছে না, হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে না এবং বিভিন্ন রকমের ক্রাইম হচ্ছে এবং তিনি নাকি তা উস্কানি দিচ্ছেন। এই কথাটা কি মেনে নেওয়া যায়? চুপ্পু সাহেব, আমরা জানি বাংলাদেশ সংবিধান একটা প্রেসিডেন্টকে কতটুকু ক্ষমতা দিয়েছে। আশ্চর্য হলেও ওটাও সত্য যে তিনি যে বিভিন্ন জায়গায় যে বক্তব্যগুলি দেন, সংসদে শুভেচ্ছা বক্তব্য দেন, বিদায় বক্তব্য দেন, হ্যাঁ, বিভিন্ন চ্যারিটি প্রোগ্রামে গিয়ে তিনি বিভিন্ন রকমের বক্তব্য দেন, এর একটা বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনভাবে নিজে থেকে একটা কথা বলতে পারেন না। তার প্রত্যেকটা বক্তব্য মন্ত্রী পরিষদ থেকে মনোনীত হওয়ার পরে তিনি সে কথাগুলি বলতে পারেন। এটা আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের প্রেসিডেন্টের কতটুকু ক্ষমতা আছে। এরপরে তিনি একজন বিতর্কিত প্রেসিডেন্ট, অর্থাৎ তিনি যে দলের প্রেসিডেন্ট ছিলেন সেই দলের A to Z সবাই পালিয়ে গেছে। সর্বোচ্চ ক্ষমতাধর হাসিনা থেকে পাড়া মহল্লার যে সামান্যটা চামচা ছিল তিনিও পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এমতো অবস্থায় চুপ্পু সাহেব কতটুকু কাজ করতে পারে বা তার আসলে কতটুকু কাজ করার ক্ষমতা আছে? হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর আমরা বারংবার দেখেছি যে চুপ্পু সাহেবকে হটানোর জন্য পিনাকি ভট্টাচার্য সহকারে আরো বেশ কিছু ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন রকমের তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তারা সাথে ওয়াকারকেও নিয়েছেন। কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার 11 মাস অথবা 12 মাস বছর পূর্তি উপলক্ষে হওয়ার পথে 11 মাস কমপ্লিট হয়ে গেছে। আজও পর্যন্ত কি এমন কোনো সিমটম আমরা দেখতে পেয়েছি যে ওয়াকার কিংবা
ওয়াকার কিংবা এই চুপ্পু সাহেব এই দুজনে মিলে এমন কোনো ঘটনা ঘটিয়েছে যেটা আমাদের স্বার্থ বিরোধী বা এই সরকারের স্বার্থ বিরোধী? আমরা বিভিন্ন সিন্ডম থেকে তাদের বিপক্ষে কথা বলি। হ্যাঁ, তারা যদি ব্যক্তিত্ববান হতো, তারা যদি ন্যূনতম লজ্জাবোধ থাকতো, এই দুজনের একজনও তাদের পদে আসীন থাকতেন না, তারা অনেক আগেই পদত্যাগ করতেন। কিন্তু তারপরও তারা ক্ষমতায় থেকে কি এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটিয়েছে? পুরো কথা না, বাস্তবতা এটাই যে এমন কোনো ঘটনা ঘটিয়েছে যে ঘটনা দ্বারা প্রমাণিত হয় যে তারা দেশে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। দলের পক্ষে থেকে কোটি কোটি মানুষ যদি চায় হাসিনা চলে আসুক, সেই দলেরই লোক তারা, তাদেরকে পেলে পুষে বড় বড় পদে আসীন করেছে হাসিনার জায়গা মতো যেন তারা রাখতে পারে, হাসিনার মান সম্মান যেন তারা রাখতে পারে, এটাই তো। কিন্তু তারা কি তা কখনো প্রকাশ করেছে? বিচ্ছিন্নভাবে কিছু কথা ওয়াকার সাহেব বললেও এমনও কি কোনো সিন্ডম আজও আমরা দেখেছি যে সিন্ডম দ্বারা প্রমাণিত হয় যে তারা এই কাজটা করতে পারে বা করেছে? না, এগুলি আমরা শুনি, এগুলি বিভিন্ন তথ্য মাধ্যমে আমরা শুনি, গোয়েন্দা রিপোর্ট দ্বারা শুনি। সেই গোয়েন্দা রিপোর্টগুলি পার্সোনালি তাদের, এটা রাষ্ট্রীয় কোনো প্রতিনিধিত্ব করে না এবং এই রিপোর্ট অন্য কারো কাছে যায়ও না। কিন্তু এই ধরনের মিথ্যা বিভ্রান্তকর তথ্য দিয়ে পিনাকি ভট্টাচার্য এই দেশের মানুষকে কি তিনি বিভ্রান্ত করছেন না? করছেন। বাংলাদেশের সংবিধান প্রেসিডেন্টকে কি ক্ষমতা দিয়েছে? বিভিন্ন জায়গায় যা ফিতা কাটা, বক্তব্যটা শুভেচ্ছা বক্তব্য দেওয়া, এই তো। আমরা জানি যে অনেক দাগী আসামিদেরকে প্রেসিডেন্ট চাইলে মাফ করে দিতে পারে। এটা কি আদৌ কোনো সত্য কথা? মাফ করার আগে ওই সিদ্ধান্তটা পর্যন্ত মন্ত্রী পরিষদ থেকে নিতে হয়, নিলে তার কাছে দেওয়া হয় এবং দেওয়া হলে তিনি সই করে দেন। আর যদি তিনি মনে করেন সই করবেন না, তিনি এটা সবচেয়ে তার বড় ক্ষমতা, তিনি আবার এই মন্ত্রী পরিষদে সেই ফাইলটা পাঠাতে পারেন, যে ফাইলটা পুনরায় বিবেচনা করার। দেখেন, প্রেসিডেন্ট এতটাই দুর্বল যে তিনি যদি রাগ করে কোনো সই না করেন কোনো বিলে, কোনো আইনে, 15 দিন পর এমনিতেই সেটা সম্মতি আছে বলে স্বীকৃত হয়ে যায়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্টকে ওই অবস্থায় রেখেছেন। তিনি একজন সংসদ ক্যাবিনেটকে, মন্ত্রী পরিষদকে শপথ করাতে পারেন, এই তো তার ক্ষমতা। প্রেসিডেন্ট কখনো জরুরি অবস্থা জারি করতে পারে না, প্রেসিডেন্ট কখনো জরুরি অবস্থা জারি করতে পারে না। সেটা করার জন্য ডক্টর ইউনূসের প্রয়োজন, ইউনূস পারেন সেটা। সুতরাং এই ধরনের বিভ্রান্ত না হয়ে ইউনূস সরকারের দুর্বলতাগুলিকে, চুপ্পুকে, ওয়াকারকে সামনে রেখে ঢাকার কোনো মানি হয় না। ডক্টর ইউনূসের যেখানে সফলতা সেটাকে মেনে নিতে হবে, যেখানে ব্যর্থতা সেটাকেও মেনে নিতে হবে। কিন্তু ব্যর্থতাটাকে ঢাকার জন্য তিনি চুপ্পু সাহেবকে ব্যবহার করবেন, তিনি ওয়াকারকে ব্যবহার করবেন, এটা কতটুকু যুক্তিযুক্ত? আমরা কি এই দেশের একজন নাগরিক বলতে পারি যে আমরা দেশকে ভালোবাসি? বলতে পারি না, নিঃসন্দেহে বলতে পারি না। এবং এটাই বাস্তবতা। আমরা সবাই দলকে ভালোবাসি, দল যাই করুক না কেন আমরা দলকেই ভালোবাসি এবং দলকেই ম্যান্ডেট দিই। আজও এই দেশের এত ক্ষতি করার পর, এত মানুষকে হাসিনার নির্দেশে মারার পর, এখনো যদি নির্বাচন হয়, হাসিনা বিশাল একটা অঙ্ক ভোট পাবে আওয়ামী লীগ। এই দ্বারা প্রমাণিত হয় যে আমরা আসলে দেশকে ভালোবাসি না। বিএনপির অতীত রেকর্ড যদি আপনি দেখেন, বিএনপিকে ভোট দেওয়ার একটা যুক্তি আপনি দিতে পারবেন না। বিএনপির অতীত রেকর্ড যদি আপনি দেখেন, বিএনপিকে একটা ভোট বিএনপি পেতে পারে তার যোগ্যতা বিএনপির নেই। এখন নির্বাচন হলে 100-তে 100% বিএনপি ক্ষমতায় যাবে এবং তারা আগামীতে সরকার গঠন করবে। এটাই দেশের মানুষ। এই দেশের মানুষরা দেশকে কখনো ভালোবাসে না। এই দেশের মানুষ দেশকে ভালোবাসতে শিখেনি। এটা আমাদের দুর্বলতা। গত 53 বছরে আমরা এমনভাবে আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে ট্রেনিং দিয়েছে এবং আগামী প্রজন্মকে তারা ট্রেনিং দিয়ে ছেড়ে দিয়েছে যে তারা দলকেই ভালোবাসবে। দেশকে ভালোবাসা, দেশের ভালোবাসার কারণ কি, দেশে কেন ভালোবাসতে হবে, দেশ কেন আগে, এই প্রশ্নগুলি আমাদের মধ্যে জীবন আসতে দিবে না।